দিনটা ছিল 30শে ডিসেম্বর। তো সকালবেলা রেডি হয়ে একেবারে বাসে উঠে গেছি সমস্ত স্টুডেন্টকে নিয়ে, অর্থাৎ আমার স্টুডেন্ট, আমার দিদি স্টুডেন্ট, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। তো আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজ আমরা যাচ্ছি অশোকনগর সায়েন্স মিলেনিয়াম পার্কে। তো দেখতেই পাচ্ছ যে এত আনন্দ করছে বাচ্চাগুলো, বাসের মধ্যে নাচানাচি অত্যাধিক আনন্দ করতে করতে আমরা গিয়েছিলাম। আর দেখো এইখানে সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে আমিও বেশ ওদের সাথে ইয়ার্কি মাতামাতি যাচ্ছি। আর দেখো বাইরের প্রকৃতিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যতে। অনেক দিন বাদে আসলাম, কারণ আমি ছোটোবেলা মানে ছোট থাকতেও আরেকবার এসেছিলাম। তো দেখো চলে এসেছি অশোকনগর সায়েন্স মিলেনিয়াম পার্কে। বাচ্চাদের জন্য তো এটা দারুণ একটা জায়গা, সত্যি কথা বলতে এত সুন্দর না, গ্রিনারি চারিদিকে দারুণ লাগছিল। আর তারপরে আমরা এখানে 30 টাকা দিয়ে সমস্ত মানে টিকিট কেটে সবাইকে নিয়ে মানে ভিতরে ঢুকে গিয়েছিলাম। দেখো এই হচ্ছে সমস্ত বাচ্চা কাচ্চা আরও আছে। যাই হোক, তারপরে দেখো আমরা ঢুকে গেছি ভিতরে। আর ডিমু তো আজকে মায়ের সাথেই রয়েছে। আর আমরা একটুখানি চারদিকটা ঘোরাঘুরি করছিলাম আমাদের স্পটে যাওয়ার আগে। তো এত দারুণ লাগছিল না, মানে এই জায়গাগুলো ভীষণ ভালো লাগছিল। আর এত সুন্দর সুন্দর ছোটো 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 ফুল গাছ লাগিয়েছে, এগুলো দেখতে যেন মানে মারাত্মক ভালো লাগছিল। আর ডিমু একটা হাতে লজেন্স নিয়ে মায়ের হাত ধরে গুটি গুটি বানিয়ে যাচ্ছে। আর আমরা সকলে মিলে আমাদের স্পটে যাওয়ার জন্য একেবারে রেডি। তো চলে এসেছি আমাদের স্পটে। তো এই হচ্ছে আমাদের স্পট। এখানে সবাই মিলে সবার ব্যাগ ট্যাগ রেখে চারদিকে একটু ফ্রেশ হচ্ছিল। আর এই দেখো এই পুচকু দুটো তো খেলা শুরু করেছে, এদের খেলা এই ঝগড়া। তারপরে আমি চলে এসেছিলাম একটু রান্নার জায়গাতে। এখানে হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি, যেটা খেতে তো জাস্ট দারুণ ছিল। তারপরে চলে এসেছিলাম একটু দোলনা চড়তে। তো আমি আমার স্টুডেন্টদের বলছিলাম একটুখানি পিছন দিয়ে একটুখানি ঠেলে দিলাম। তো দেখো আমি আর ডিমু তো এখানে চলছিলাম বেশ। আর এই মহারানী কিন্তু দোলনা চড়তে ভীষণ মজা পায়, মানে দোলনার মধ্যে উঠলে না আর নামতে চায় না। তো আমার বাচ্চাগুলো মানে আমার স্টুডেন্টগুলোই চড়ছিল, ওদের বললাম একটুখানি ঠেলা মারতো। তো ওরা নেমেছে আর আমরা একটুখানি চলছিলাম। তারপরে বললাম নিয়ে তোরা চড়, আমরা একটু অন্য জায়গা দিয়ে ঘুরে আসি। তো মানে এই ডিমুকে নিয়ে, তো আমি ডিমুকে নিয়ে চলে এসেছিলাম অন্য একটা দোলনার জায়গাতে, যেখানে আমার এখানে জায়গা নয়, এটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের জন্য। তো ওকে আমি এখানে উঠিয়ে দিয়েছি। আর আমার না মারাত্মক ভয় করছিল, ও কোথার মধ্যে একটা নেমে গেছে, স্লিপ থেকে অন্য জায়গায় যেতে বলেছি আর ও চলে এসেছে অন্য জায়গাতে। আর এই দিকে দেখো আমার বাচ্চা কাচ্চাগুলোকে মানে বড়গুলো উঠে পড়েছে একদম বাচ্চাগুলোর জায়গায়। ওদের যত নামতে বলি এরা তো আর নামে না, কি বলবে বলো, ছ্যাবলাবো মানে শুরু করেছে এইটার উপরে উঠেই ধেড়েগুলো। তারপরে স্পটে এসে দেখি এই বড়রা সবাই মিলে খেলছে মানে। তারপরে দেখো এখানে রান্নার প্রস্তুতি চলছে, চিকেন কষা, ফ্রাইড রাইস, অনেক কিছু আজকে হবে। তো দেখো এখানে কাকিমারা মানে অনেকে গেছিলো তো যারা রান্না বান্না করছে। আর ডিমুর তো অন্য খাবার বাড়ি থেকে করে নিয়ে যাওয়াই হয়েছিল। আর এখানে সবাই মিলে খেলাধুলো করছে, কারণ ওরা ক্লান্ত দোলনা টোলনা চড়ে। তো আমিও এখানে বসেছিলাম ওদের সাথে। আর আজকে কোনো না এখানে পিকনিক কোনো কেউ ছিল না, এই পুরো জায়গাটা জুড়ে আমরাই ছিলাম, এই স্পটটা জুড়ে। তো দুপুরবেলা বসে পড়েছি মানে সবাই মিলে খেতে। তো আমরা একটু খেতে একটু পদে বসবো, আগে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রথম ব্যাচ, তো প্রথম ব্যাচে বসিয়ে দিয়েছে। আর এই মেয়েরা বসেছে সেকেন্ড ব্যাচে। তো দেখো এইটা হচ্ছে সেকেন্ড ব্যাচ তো চলছে। আর আমি এইদিকে একটুখানি ঘুরে ঘুরে ফটো টটো তুলছিলাম, কারণ সন্ধে সন্ধে হতে যায়। তো এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে ডিমের টেবিল, তারপরে হচ্ছে রাইস আর মাংস, চাটনি মিষ্টি তো ছিল, ওগুলোর ভিডিও আর করিনি। তারপরে লাস্টের ব্যাচটা কিন্তু দেখার মতন ব্যাচ ছিল, প্রত্যেকের টেবিলে ছিল একটা করে ফ্ল্যাশ লাইট আর সবাই খাচ্ছিল, এত ভালো লাগছিল দেখে। সন্ধেবেলা সবাই খেতে বসেছে, মানে লাস্ট ব্যাচ হচ্ছিল এটা। আর আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি বেরিয়ে পড়েছিলাম, কয়েকজনকে নিয়ে আমি চল ঘুরে আসি, একজনকে খুঁজতেই বেরিয়েছিলাম। তো ওদের সকলকে নিয়ে গল্প করতে করতে একটুখানি চারদিকটা ঘুরছিলাম। এসে দেখি এরা গান চালিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। দেখো কাণ্ড, দেখতে পাচ্ছ একজন একটা ছোট্ট বক্স নিয়ে গেছে গলার মালা করে নিয়ে, তো ওটাকে চালিয়ে এত দারুণ মজা করছিল না, সবাই মিলে নাচানাচি হই হুল্লোড়। মানে শেষ মুমেন্টে এসে ওরা ভাবছে টিচার্স ডে অনুষ্ঠানের মতন, মানে যেমন আনন্দ করে ঠিক তেমনটাই আনন্দ করে যাচ্ছিল। সন্ধ্যে 7টা বেজে গেছে, মানে 6:45 বেজে গেছে, তাও এদের যাওয়ার আর নাম নেই। মিডলে চলে এসেছে আমাদের কফি, ঠান্ডায় গরম গরম কফি খেতে বেশ দারুণ লাগছিল। আর এরা কফি খাবে কি, এদের আর কফি খাওয়া নেই, এরা নেচেই যাচ্ছে
নেচেই যাচ্ছে। তারপরে চলে এসছে পকোড়া। তো আমি আরেক কাপ কফি নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু প্রচুর ঠান্ডা লাগছিল। তো তারপরে উঠে গেছিলাম বাসে, আর বাসে তো সেই লেভেলের আনন্দ হয়েছিল। সত্যি কথা বলতে দিনটা আজকে মারাত্মকভাবে ভালো কেটেছে বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। নেক্সট ভিডিও দেখার জন্য একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে একটা লাইক বা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ বাই।